রথ বলতেই যে ৩ জনের কথা সবার আগে মাথায় আসে তিনি হলেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। পুরীতে ৩ টে আলাদা, আলাদা রথ হলেও আমাদের এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা রথেই ৩ জনকে বসিয়ে টানা হয়। পুরীর রথের কথা আমরা কমবেশি সকলেই জানি। এই ইতিহাস সম্পর্কে মালব বংশের রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নের আদেশেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাঠের মূর্তি করা হয় এবং সেই মূর্তি নিয়েই রথযাত্রার প্রচলন করা হয়। আজ রথের ছোট্ট, ছোট্ট কিছু কথা তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে আসি জগন্নাথ দেবের রথের। পুরীতে জগন্নাথ দেবের যে রথ সেটির নাম হলো নন্দীঘোষ এবং তার মধ্যে রয়েছে ১৬টি চাকা। এই রথের রং কীরকম হয়? এই রথের রং হয় হলুদ এবং লাল কাপড়ে মোড়া। নন্দীঘোষ কথার অর্থ হলো আনন্দের ধ্বনি। রথের চাকা জগন্নাথ দেবের যখন চলতে শুরু করে তখন মানুষের আনন্দে কলরব সৃষ্টি হয়। ওর জন্য এই রথের নাম দেয়া হয়েছে নন্দীঘোষ। বলভদ্রের যে রথটি তার নাম হলো তালধ্বজ। এই রথে রয়েছে ১৪টি চাকা এবং এই রথ লাল এবং সবুজ কাপড়ে মোড়া থাকে। তালধ্বজ শব্দের অর্থ কি? যে যে ধ্বজার মধ্যে মানে পতাকার মধ্যে তাল গাছের ছবি থাকে। ভদ্রার রথের নাম হলো দর্পদলন। দর্পদলন শব্দের অর্থ হলো অহংকার যেখানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মানে ভগবানের সামনে ভক্তের কোনো রকম অহংকারই কিন্তু স্থান পায় না। তাই অহংকার বাদ দিয়ে সবাই একসাথে যাতে এই রথযাত্রায় সামিল হতে পারে সব রকমভাবে, তার জন্য এই রথের নাম দর্পদলন দেয়া হয়েছে। এই রথে রয়েছে ১২টি চাকা আর এই রথটি লাল এবং কালো কাপড়ের দিয়ে মোড়ানো থাকে। তাহলে এই রইল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথের বিবরণ। এবার আসি পুরীর রথের আরেকটি ঐতিহ্যের কথা নিয়ে। সেটা হলো পুরীর মানুষদের ভাষায় ছেঁড়া পহড়া। মানে কি? যে গজপতি বংশের রাজারা এই রথ শুরু হওয়ার মানে টানার আগে তারা সোনার ঝাঁটা দিয়ে রথের সামনের রাস্তা পরিষ্কার করতে করতে যায়। এই যে এই ঐতিহ্য এটা কিন্তু পুরীর থেকেই আমাদের এখানে কিন্তু প্রচলিত হয়েছে। এবার আসি আমাদের এই পশ্চিমবঙ্গের পুরনো সবথেকে রথের কথায়। পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো রথ হলো মাহেশের রথ, যেটা ১৩৯৬ খ্রিস্টাব্দে প্রচলিত হয়েছিল। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। তাদের বাড়ির ওখানে কেমন রথের আয়োজন হয়, রথ নিয়ে কেমন আনন্দ মজা হয়, কিভাবে তোমরা রথ টেনেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের ছোটবেলায় কি স্মৃতি ছিল রথ নিয়ে সেটাও কিন্তু আমাকে বলতে ভুলো না। ছোটবেলায় আমরা রথ নিয়ে যেটা আনন্দ করতাম সেই আবেগ কি এখনো আমাদের মধ্যে আছে? অবশ্যই একটু হলেও আছে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা যেন সেই আবেগগুলো আবার ফিরে ফিরে পায়। কালকেই রথের শেষ দিন, কালকে উল্টো রথ। আবার জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে ফিরে আসবে আবার মন্দিরে নিজের স্থানে। আমরা আবার কালকের জন্য অপেক্ষা করে রইলাম, কালকের দিনের রথটার জন্য। আর রথের সাথে বৃষ্টিতে সম্পর্কিত। রথ মানেই বৃষ্টি, বৃষ্টি হবেই ছিটেফোঁটা। সোজা রথের দিনও হয়েছিল। তো এই তো রইল রথের ইতিহাস। এবার তোমরা যদি কোনো কিছু জানো আরও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি যদি কোনো কিছু মিস করে যাই। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেমন লাগলো তোমার এই রথের ভিডিওটা, রথের সম্পর্কে, এই জগন্নাথ দেব এবং তার রথের সম্পর্কের কথাগুলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমরা তো রথের দিন খুব মজা করেছি। জয়ী তো নিজে নিজে রথ টেনেছে, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে কোল থেকে ও নেমে গিয়েছিল, রথের দড়ি ধরে ও নিজে নিজেই টানছিল আর খুব উৎসাহের সাথে জয় জগন্নাথ বলে